বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ। কিন্তু এই নরসিংহ অবতার কেন অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহের মুখ জানেন? হিরণ্যকশিপু নামে এক অত্যন্ত শক্তিশালী ও অত্যাচারী অসুর রাজা ছিলেন। তিনি কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে একটি বিশেষ বর লাভ করেছিলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে এমন বর পেয়েছিলেন যে তাকে কোনো মানুষ বা পশু দিনে বা রাতে, ঘরের ভেতরে বা বাইরে, মাটিতে বা আকাশে, এমনকি কোনো অস্ত্র দিয়ে বা খালি হাতে কেউ হত্যা করতে পারবে না। এই বর পেয়ে হিরণ্যকশিপু আরো অহংকারী হয়ে ওঠেন এবং নিজেকেই ঈশ্বর বলে মনে করেন। কিন্তু হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন একজন পরম বিষ্ণু ভক্ত। তিনি তার পিতার আদেশ অমান্য করে সবসময় বিষ্ণুর নাম জপ করতেন। এতে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হন এবং প্রহ্লাদকে বিষ্ণু ভক্তি থেকে বিরত করার জন্য বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করেন। তখন হিরণ্যকশিপু তার প্রাসাদের একটি স্তম্ভ দেখিয়ে বলেন, এখানে কি তোর ভগবান বিষ্ণু আছেন? তখন প্রহ্লাদ উত্তরে বলেন, হ্যাঁ, তিনি সব জায়গাতেই আছেন। এতে হিরণ্যকশিপু রেগে গিয়ে তার গদা দিয়ে সেই স্তম্ভে আঘাত করেন। তখন সেই স্তম্ভ থেকে নরসিংহ অবতার আবির্ভূত হন। ব্রহ্মার এই বরকে সম্মান জানিয়েই বিষ্ণু নরসিংহের অবতার অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহের রূপ নিয়েছিলেন। তিনি গোধূলি লগ্নে অর্থাৎ দিন বা রাত কোনোটিই নয় এবং ঘরের চৌকাঠে, যেটা ঘরের ভেতরে বা বাইরে, কোনোটিই নয়। আর তিনি তার ধারালো নখ ব্যবহার করেন, যা কোনো অস্ত্র বা শস্ত্র নয়, এবং তিনি তাকে নিজের কোলে তুলে নেন, যা মাটি বা আকাশ কোনোটিই নয়, এবং নখ দিয়ে তার পেট চিরে তাকে হত্যা করেন। এভাবেই নরসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করে তার অত্যাচার থেকে বিশ্বকে রক্ষা করেন এবং প্রহ্লাদের ভক্তিকে জয়ী করেন। ভিডিওটা ভালো লাগলে জয় নরসিংহদেব লিখতে ভুলবেন না।